you were like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted you've been gifted with the evil. Hey guys, it's me Arnav. Welcome to my new vlog. আজকে আমি যাচ্ছি নিউ দীঘার ওসিয়ানা ঘাট, যেটাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া। অর্থাৎ গোয়াতে যে ধরনের ফিলিংস পাওয়া যায় ঠিক সেম টু সেম, হয়তো কিছুটা পরিমাণ কম, সেটা আমাদের কিন্তু দীঘাতেও পাওয়া যায়। তো সেটা নিউ দীঘার ওসিয়ানা ঘাট, সেইখানকার যে পরিস্থিতি যেরকম যা কিছু সবটাই কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো সম্পূর্ণ অ্যাড্রেস এবং সম্পূর্ণ তথ্য নিয়ে। ওকে, তো চলো। এখন আমি এন্ট্রি নিলাম দীঘা মেন গেটে। নিউ দীঘায় যে সায়েন্স সিটিটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এর পাশেই বাম দিকে গেছে একটা গলি। এই গলিতে না ঢোকে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে, জাস্ট 2 মিনিট এগিয়ে গেলে কিন্তু বাম দিকে তোমরা দেখতে পাবে একটা বাজার বসছে, এবং এই যে এই গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়েই যেতে হবে কিন্তু তোমাদের নিউ দীঘার ওসিয়ানা ঘাট, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া। অথবা তোমরা যদি দীঘার কোথাও না কোথাও হোটেল নিয়ে যদি থেকে থাকো, তাহলে যে কোনো রিক্সা চালককে বললেই ওনারাই কিন্তু পৌঁছে দিবে তোমাদের ওসিয়ানা ঘাটে। এই যে সোজা রাস্তাটি গেছে কিন্তু ওসিয়ানা ঘাটে, আবার ডান দিকে গেলেও সেটাও গেছে ওসিয়ানা ঘাটে, বাট এটি দিয়ে কিন্তু শর্টকাট হবে। এখানে কার পার্কিংও করা যায় এবং পার্শ্ববর্তী ছোটোখাটো দোকান আছে, এখানে কিন্তু খাবারের জিনিসও এইসব নিয়ে নিতে পারো, অথবা তোমরা ওসিয়ানা ঘাটে গিয়ে সেখানেও নিতে পারো। বাট এখন আমরা কিন্তু এন্ট্রি নিচ্ছি ওসিয়ানার ঘাটে। তো ফাইনালি এখন আমরা এন্ট্রি নিলাম ওসিয়ানা ঘাটে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া। ভাই সেই ফিলিংস ইয়ার। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। গাড়িটা পার্কিং করে দিলাম। পার্কিং করানোর পর এবার কিন্তু আমাকে হেঁটে পার হতে হবে এই ওভারব্রিজটি। তো চলো। ওভারব্রিজ পার হওয়া মাত্রই সামনে দেখতে পাবে এই সুন্দর দৃশ্য। ও ভাই, জাস্ট ওয়াও। সমুদ্রের পাড়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ডান দিকের এই রাস্তাটি বরাবর সামনের দিকে জাস্ট 2 মিনিট হেঁটে এগিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের ভিউ। এই ওসিয়ানা ঘাটটি কিন্তু অ্যাকচুয়াল অ্যাডাল্ট ছেলে মেয়েদের জন্য, মানে কি বলবো, পুরো একদম গোয়ার ফিলিংস পাওয়া যায়। চারদিকের ভিড়টা খালি দেখো। কিন্তু এখানে কিন্তু ওই যে আগেই বলেছি আমি, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া। সবসময় এরকমই ভিড় থাকে, পুরো সকাল থেকে সন্ধ্যে 7টা অবধি। সবার প্রথমে বলেছি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া, অর্থাৎ এখানে কি হয় সেটার ভেঙে বোঝাতে হবে না। এই যে সামুদ্রিক কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, 6 পিস 300 টাকা, আর এই ভোলা মাছ 2 পিস 200 টাকা, এবং পমফ্রেট মাছ 3 পিস সম্ভবত 500 টাকা বলছিল, আর চিংড়ি মাছ 6 পিস 300 টাকা। বাট তোমরা একটু দরদাম করে নিয়ে নিও, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে একদম গরম গরম ফিশ ফ্রাই করে ওখানেই দিয়ে দেবে। এইখানে টেবিলে বসে খাওয়ার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না। আর এই যে হুকোগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের ফ্লেভারের পাওয়া যায়। সব থেকে কম দামের আমি জিজ্ঞেস করে দেখলাম, বললো 400 টাকা থেকে, তুমি যেরকম ফ্লেভার নেবে ওই রকমই রেট হবে। আর এই যে দেখো সমুদ্রের ভিউটা, ভাই একদম পায়ের নিচে থাকবে হালকা সমুদ্রের জল, তার উপরে চেয়ার টেবিলে বসে মজা নাও গোয়ার ফিলিংস আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের নিউ দীঘাতে। জাস্ট এখানকার লুকিংটা দেখো আর ওয়াও, পুরো ভাই বিকেলবেলা যা লাগছিল, যা মজা করেছি বন্ধুরা মিলে, উফো ভাই। এখানে তুমি রাইডিংও করতে পারো। যদি এই R15 তুমি চালাতে চাও, তাহলে আধা ঘন্টার জন্য 400 টাকা, 1 ঘন্টার জন্য 800 টাকা, এবং স্কুটিও পাওয়া যায়। আধা ঘন্টার জন্য স্কুটি নেবে 200 টাকা। এখানে আমি একজন মানুষকে দেখতে পেলাম, ওনার কিন্তু 2টো হাত নেই, বাট তবুও উনি ভিক্ষে করে ঘুরে বেড়াচ্ছেন এবং ওটা দিয়ে ওনার সংসার চালাচ্ছেন। ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, ইনার ইচ্ছে ছিল, তাই উপায় ঠিক উনি বেছে নিয়েছেন যে হ্যাঁ, এইভাবেই আমাকে আমার সংসার চালাতে হবে।
যখন ঠিক সন্ধ্যে 6:30 বাজে তখনকার ভিউটা দেখো, ওফো ভাই পুরো ওয়াও ভাই ওয়াও। একটা ইম্পর্ট্যান্ট কথা, কেউ কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় প্লিজ এখানে কিন্তু স্নান করতে নামো না, কারণ তখন মস্তিষ্ক ঠিক থাকে না, অঘটনও ঘটে যেতে পারে। সো প্লিজ সবাই একটু সতর্ক থাকবে। কিন্তু দীঘা ট্যুর প্ল্যান বানালে অবশ্যই কিন্তু এই ওসিয়ানা ঘাটে এসো আর গোয়ার ফিলিংসটা সকলে নিয়ে যাও। অনেকটা সময় এখানে কাটালাম, বাট এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তো সবশেষে একটাই কথা বলবো যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য পাবে না, বাট গোয়ার সৌন্দর্যটা কিন্তু এখানে পাবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অলে ক্লিক করে রাখো পরবর্তী নিউ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।